হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এন্ড আজকে আমি চলে গিয়েছিলাম ঢাকা কে-পপ ইভেন্টে। ওখানে গিয়ে আজকে কি করলাম সবই আপনাদের এই ভিডিওতে বলবো। তো ভিতরে এন্ট্রি করার পরে আমি অনেক মানুষকে দেখতে পেলাম যারা কে-পপ ইভেন্টে এসেছে। আমি আশপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো ঘুরতে ঘুরতে হঠাৎ করে লাম আপুর সাথে দেখা হয়ে গেল। লাম আপুকে দেখে তো আমরা সবাই অনেক খুশি হয়ে গেছি। কজনই এত ভালো আর এত কিউট একজন পার্সন। উনি সবার সাথে অনেক সুন্দর করে মিশছে, কথা বলছে, আমাদের সাথে সেলফি তুলছে, অনেক ভালো লাগছে। সামনে একটা কিউট টেডি দেখতে পেলাম, যাকে দেখে প্রথমে আমি ভয় পেয়েছিলাম, তারপর আমার ভয় ভেঙে গেছে। এই স্টলটার মধ্যে বিটিএস মেম্বারদের অনেক কিউট জিনিস ছিল, যেরকম হাত পাখা, স্টিকার, কার্ড, চাবি রিং এন্ড দেন অনেক কিছু ছিল যেগুলো অনেক কিউট ছিল। আর এই স্টলটার মধ্যে জাপানিজ এক নারী জাপানের বিখ্যাত একটি খাবার তৈরি করতেছিল, যে খাবারটা অনেক ভালো ছিল। আমি খেয়েছি কিন্তু খাবারের নামটা আমি জানি না, সরি। এখানে সবার সাথে দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। আর এখন প্রোগ্রামটাও শুরু হয়ে যাবে, যার কারণে আমি সামনে এসে ভিডিও করতেছিলাম। বাট পরে মনে হলো যে হ্যাঁ আমি তো সিটি বসি নাই, আগে সিটি বসে নিই, নাইলে পরে সামনে সিটি পাবো না, পরে পিছিয়ে দাঁড়া দেখতে হবে আমার। আর এখানে সবাইকে সরি বলে নিচ্ছি, কারণ কপিরাইটের কারণে আমি মিউজিক গুলো অন করতে পারি নাই। জাস্ট তোমরা এমনি দেখে নাও প্লিজ। যারা অডিয়েন্স ছিল তারা মিউজিক শুনে আর নিজেদের ধরে রাখতে না পেরে যারা ডান্সার ছিল তাদের সাথে গিয়ে স্টেজের মধ্যে উড়াধুরা নাচতেছিল, আর আমি জাস্ট বসে বসে ভিডিও করতেছিলাম। আর তাদের ডান্স দেখে আমি জাস্ট বসে বসে এনজয় করতেছিলাম আর তাদের ডান্স দেখতেছিলাম, আমার খুব ভালো লাগতেছিল। আর এই দিক দিয়ে লাম আপু আমাদের সাথে অনেকক্ষণ আড্ডা দিল, অনেক মজার কথা বললো, যে কথাগুলো শুনে আমি অনেক হাসি। প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছে, আর এখানে যারা উইন হয়েছে তাদেরকে প্রাইজ দেওয়া হচ্ছে। আর এখানে প্রাইজ গুলো আপনাদের আমাদের সবার প্রিয় লাম আপু এন্ড রিফাত ভাইয়া দিতেছিল। আর এখানে কিন্তু আমাদের সবার প্রিয় অ্যাঞ্জেলা আপু ছিল, যারা ডান্স কম্পিটিশনে উইন হয়েছে তাদেরকে প্রাইজ দেওয়ার জন্য। ভিডিও শেষে আমি আপনাদের একটি ইম্পর্টেন্ট কথা বলতে চাই, সেটা হলো আমার আইফোনটা চুরি হয়ে গেছে, যার কারণে ইভেন্টের মধ্যে আমার আইফোন দিয়ে ব্লগ করা আর হয়নি। সো বাসায় যে অ্যান্ড্রয়েড ফোনটা ছিল সেটা তত একটা ভালো ছিল না, সো ওইটা দিয়ে আমার ভিডিও করা লাগছে। হয়তো আপনাদের দেখতে একটু প্রবলেম হবে, কারণ এটার কোয়ালিটি তেমন একটা ভালো না। সো দোয়া করবেন যাতে নেক্সট টাইম আরো ভালো ব্লগ আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। এন্ড সবাই বলবেন আমার ব্লগটা কেমন ছিল, চেষ্টা করেছি ভালো করার জন্য। তো বাই, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।